তিস্তা মহাপরিকল্পনা নামটির সাথে বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা জড়িয়ে আছে। নানা চড়াই উতরাই আর সরকার পালা বদলেও ভাগ্য ফেরেনি এই অঞ্চলের মানুষের। সব দ্বিধা কাটিয়ে কবে আলোর মুখ দেখছে তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা পাড়ের মানুষের সাথে গভীরভাবে জড়িয়ে আছে তিস্তা নদী। এর ভাঙন, ঢেউ আর চরের সাথে যেন এসব মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক। ভারতের পানি আগ্রাসনের বিষয়ে উত্তরাঞ্চলের মরুকরণ ঠেকাতে চীন বন্ধুর মতো বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। চীনের সাথে করা সেই সমঝোতা নতুন করে কার্যক্রম শুরু হতে যাচ্ছে। আসলেই কি কাজ হবে? কি বলছে সরকার? তিস্তা মহাপরিকল্পনায় কি বা থাকছে, আর কবে থেকে শুরু হচ্ছে কাজ? এসবই জানাবো এই প্রতিবেদনে। সিকিম এবং পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে প্রায় ২৪০ বছরের পুরানো তিস্তা নদী। এর সঙ্গে রয়েছে উত্তরের ২৫টি নদীর প্রবাহ। তিস্তা ব্রহ্মপুত্র নদের সঙ্গে মিলিত হয়েছে। ১৭৮৭ সালের পর তিস্তা তার পুরনো গতিপথ পরিবর্তন করে লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার ভেতর দিয়ে প্রবাহিত হয়ে ব্রহ্মপুত্র নদে মিলেছে। নদীটি নীলফামারীর কালীগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, যার দৈর্ঘ্য ৩১৫ কিলোমিটার, যার মধ্যে ২০০ কিলোমিটার ভারতে এবং ১১৫ কিলোমিটার বাংলাদেশ অংশে পড়েছে। সিকিমের ভেতর দিয়ে প্রবাহিত হবার পর তিস্তা অনেকগুলো গিরিখাত সৃষ্টি করেছে। তিস্তার উৎপত্তি স্থলের পর থেকে এই নদীর প্রবাহ বাধাগ্রস্ত করতে একের পর এক প্রকল্প নিয়েছে ভারত সরকার। বিশেষ করে পশ্চিমবঙ্গে এই নদীর পানি ধরে রাখতে গজলডোবা বাঁধ নির্মাণ করেছে ভারত। ১৯৯৮ সালে বাংলাদেশ সীমান্তের ৬০ কিলোমিটার উজানে ভারত সরকার এই বাঁধ নির্মাণ করে। মূলত এই গজলডোবা ব্যারেজের মাধ্যমে তিস্তা নদীর নিয়ন্ত্রণ ভারতের হাতে চলে যায়। এই বাঁধে ৫৪টি ফটক রয়েছে, যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন খাতে পুনর্বাহিত করা হয়। শুধু এটি নয়, তিস্তার উজানে আরও পরিকল্পিত ১৫টি প্রকল্প রয়েছে, যা পানি প্রবাহ বাধা দেয়। তিস্তা নদীর ভারতীয় অংশে গজলডোবায় স্থাপিত বাঁধের কারণে নদীটির বাংলাদেশ অংশে বর্ষা মৌসুমে যেমন নদীর জলে ভাসিয়ে দেয়, তেমনি শুষ্ক মৌসুমে খরায় ভোগায় এই অঞ্চলের জনপদকে। ২০১৪ সাল থেকে ভারত একতরফা তিস্তা পানি প্রত্যাহার করেছে। ফলে শুষ্ক মৌসুমে নদীটি একেবারেই শুকিয়ে যায়, রূপ নেয় বিরান চরাঞ্চলে। ধুধু বালুময় নদী যেন খা খা করতে থাকে। ভরা বর্ষায় তিস্তা আর শুষ্ক মৌসুমের তিস্তা ভিন্ন রূপে ধরা দেয়। এতে করে তিস্তা নদীর উপর বাংলাদেশ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। বাংলাদেশের উজানে একের পর এক বাঁধ দিয়ে ভারত তিস্তার পানি সরিয়ে নেয়া আর বর্ষা মৌসুমে বাঁধ খুলে দিয়ে বাংলাদেশকে অকাল বন্যায় ভাসানো যেন রীতি হয়ে গেছে। এতে হতভাগা তিস্তা পার তথা এদেশের মানুষ। বর্তমানে তিস্তা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বয়ে চলছে। অপরদিকে তিস্তা নদী ঐতিহাসিকভাবেই অত্যন্ত ক্ষতিকর এবং খামখেয়ালি আচরণ করে। বর্ষা মৌসুমে তিস্তার পাহাড়ি ঢলে বেশ খ্যাপাটে হয়ে ওঠে এই নদী। তিস্তার উপর নির্মিত গজলডোবা এবং অন্যান্য ব্যারেজ নির্মাণের ফলে বাংলাদেশের উত্তরের জেলাগুলোতে হঠাৎ বান দেখা দেয়। গজলডোবা ব্যারেজ পরিচালনাকারীরা তাদের সুবিধা মতো সময়ে ব্যারেজের গেট খুলে দেয় একতরফাভাবে। এমনকি কোনো কোনো বছরে ৭ বারও এ ধরনের হঠাৎ বানের কবলে পড়েছে উত্তরের জনপদ। তিস্তা পাড়ের মানুষের সাথে গভীরভাবে জড়িয়ে আছে তিস্তা নদী। তবে ভারতের পানি রাজনীতির কারণে ভোগান্তিও কম নয় তাদের। ভারতের অসম নীতির কারণে কখনো খরা আবার কখনো ভয়াবহ বন্যার কবলে পড়ে এই উত্তরের জনপদ। ১৯৮৩ সালে দুই দেশের মধ্যে তিস্তা পানি বন্টন চুক্তি হয়, যেখানে ৩৬% পাবে বাংলাদেশ আর ৩৯% পাবে ভারত।
বাকি 25% পানি নদীতে সংরক্ষিত রাখা হবে। কিন্তু কিভাবে এই পানি ভাগাভাগি হবে সে বিষয়ে কোনো দিক নির্দেশনা ছিল না। এর বহুকাল পর 2007 সালের যৌথ বৈঠকে তিস্তার পানির 80% দুদেশের সমান অংশে ভাগ করে অবশিষ্ট 20% নদীর জন্য সংরক্ষিত রাখার বিষয়ে প্রস্তাব দেয় বাংলাদেশ। তবে ভারত এই প্রস্তাবে অসম্মতি জানায়। বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো হওয়া সত্ত্বেও এ সমস্যা সুরাহা না হওয়ায় বাংলাদেশিদের মনে একটা আঘাতের জায়গা রয়ে গেছে। বিশ্লেষকরা বলছেন, ভারতের অনীহা কিংবা অসহযোগিতার কারণেই দশকের পর দশক ধরে ঝুলে রয়েছে তিস্তার পানি চুক্তি। বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকার তিস্তার পানি চুক্তির বিষয়ে কাজ করছে। দর্শক, তিস্তা মহাপরিকল্পনায় কি রয়েছে, আবার এই পরিকল্পনা বাস্তবায়নে চীন কি বলছে? 2016 সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঢাকা সফরের সময় তিস্তা পরিকল্পনার কথা শোনা যায়। পরে চীন এবং বাংলাদেশের আলোচনার মাধ্যমে পাওয়ার চায়না প্রায় $1 বিলিয়ন বাজেটের তিস্তা নদীর সামগ্রিক ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প প্রণয়ন করে। এরপর অমীমাংসিত এ বিষয়ে 2021 সালে এগিয়ে আসে চীন। উত্তরাঞ্চলের কোটি কোটি মানুষের স্বপ্ন বহুল আলোচিত তিস্তা নদী ব্যবস্থাপনায় 12,000 কোটি টাকার একটি বৃহৎ প্রকল্প বাস্তবায়নের পথে রয়েছে। এতদিন দিল্লির বাধার মুখে ফাইলপত্র চাপা পড়ে থাকলেও ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশ চীনের মধ্যে এ প্রকল্পের চূড়ান্ত চুক্তি সম্পন্ন হবে। তিস্তা নদীর ভাঙন রোধ ও ন্যায্য পানি হিস্যা এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে প্রকল্পের আওতায় তিস্তা নদীর দুই পাড়ে 220 কিলোমিটার গাইড বাঁধ নির্মাণ, বাঁধের দুই পাশে সমুদ্র সৈকতের মতো মেরিন ড্রাইভ, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট ও পর্যটন নগরী, পরিকল্পিত নগর ও বন্দর গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সরকার। তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের জন্য ইতিমধ্যে এক্সপার্ট কনসালটেশন পরামর্শক ও বিশেষজ্ঞদের মতামত নেওয়া হয়েছে। আগামী অক্টোবরের মধ্যে তিস্তা মহাপরিকল্পনার ডিজাইন চূড়ান্ত হচ্ছে। বিশেষজ্ঞদের সভায় 5টি মূল বিষয়ের চূড়ান্ত আলোচনা করা হয়েছে। এরপর সুপারিশ সরকারের কাছে পাঠানো হবে। সরকারের অনুমোদনের পর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মাধ্যমে চীনা কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো প্রস্তুতি নেওয়া হচ্ছে। চীন বিস্তারিত মূল্যায়ন শেষে চূড়ান্ত রিপোর্ট দিলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে তিস্তা পার হয়ে উঠবে পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির মতো সুন্দর একটি নগরী। চীনা কোম্পানি এসব বিষয়ে মাথায় রেখে তিস্তা পারের 5 জেলার সাধারণ জনগণের মতামতের ভিত্তিতে এ মহাপরিকল্পনা প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে নদীর গভীরতা প্রায় 10 মিটার বাড়বে। বন্যার পানি প্লাবিত হয়ে ভাসাবে না গ্রাম অঞ্চলের জনপদ। সারা বছর নৌ চলাচলের মতো পানি সংরক্ষণের ব্যবস্থা রাখা যাবে। এতে করে 108 কিলোমিটার নদী খনন, নদীর দুপারে 173 কিলোমিটার নদী রক্ষা, চর খনন, নদীর দুই ধারে স্যাটেলাইট শহর নির্মাণ, বালু সরিয়ে কৃষি জমি উদ্ধার ও 1,13,000 কোটি টাকার সম্পদ রক্ষা এবং প্রতি বছরে 20,000 কোটি টাকার ফসল উৎপাদন, নৌবন্দর এবং আইনশৃঙ্খলা রক্ষায় দুই পাড়ে থানা, কোস্টগার্ড ও সেনাবাহিনীর জন্য ক্যাম্পের ব্যবস্থার প্রস্তাবও রাখা হয়েছে প্রকল্পে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। চায়না পাওয়ার এক্সপার্ট কনসালটেশন পরামর্শক সভার মাধ্যমে আরেক ধাপ এগিয়ে গেল তিস্তা মহাপরিকল্পনা। এই প্রকল্প নিয়ে আবারও আশার কথা শোনালেন বর্তমান সরকার। এই বছরের জানুয়ারি মাসে এই প্রকল্পের কাজ শুরু হবার কথা ছিল। গেল বছর এমনটাই সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান 2026-এর 19 জানুয়ারি রংপুরের তিস্তা পয়েন্ট পরিদর্শন করেন।
এ সময় তিস্তা মহাপরিকল্পনা নিয়ে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, যাচাই বাছাই প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করা যাচ্ছে না, যার ফলে জানুয়ারিতে মানে এই মাসে কাজ শুরু হচ্ছে না। তবে কোনোভাবেই হতাশ না হবার কথা জানিয়েছেন তিনি। তিস্তা প্রকল্প করার ব্যাপারে চীন এবং বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে, এমনটাই জানিয়েছে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। তিনি বলেন, প্রকল্পের উচ্চতর যাচাই বাছাই কার্যক্রম বর্তমানে চলমান আছে। যত দ্রুত সম্ভব সেটি বাস্তবায়ন করা হবে। বাংলাদেশ ও চীন উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ এবং শিগগিরই এই প্রকল্পের কাজ শুরু হচ্ছে। এই ঘটনাকে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো বেশ গুরুত্ব সহকারে প্রকাশ করেছে। হিন্দুস্তান টাইমস তাদের বাংলা ভার্সনে বলেছে, বাংলাদেশ ভারত সম্পর্কে উত্তেজনা বিরাজ করছে বিগত বেশ কয়েক মাস ধরে, আর এরই মধ্যে চীনের সঙ্গে হরদম সম্পর্ক বেড়েছে বাংলাদেশের। এই আবহে শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি অবস্থিত তিস্তা নদী প্রকল্প এলাকা পরিদর্শনের জন্য চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনকে অনুমতি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সেই মতো সেখানে গিয়ে তিনি ঘুরেও এসেছেন। বাংলাদেশের উত্তর প্রান্তে অবস্থিত এই তিস্তা প্রকল্পের এলাকা, এর পূর্ব দিকে সীমান্তের ওপরেই চিকেন নেক অবস্থিত। এই সংকীর্ণ ২২ কিলোমিটার এলাকার দুই পাশে দুইটি দেশ। উত্তর পূর্ব ভারতকে বাকি দেশের সঙ্গে সংযুক্ত করে এই ২২ কিলোমিটার পথ। এই আবহে বাংলাদেশের দিকে এই চীনা তৎপরতা ভারতকে বেশ চিন্তায় ফেলে দিয়েছে। পর্যবেক্ষকরা মনে করেন, তিস্তা নিয়ে চীনের আগ্রহ মূলত কৌশলগত। প্রকল্পটিকে চীন ভূ রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। এর পেছনে রয়েছে তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI প্রকল্প। এ প্রকল্পের মাধ্যমে চীন এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশকে একই সুতোয় গাঁথতে চাইছে। চীনের BRI প্রকল্পের আওতাধীন বাংলাদেশ, চীন, ভারত, মিয়ানমার অর্থনৈতিক করিডোর। এজন্য তিস্তা বহুমুখী প্রকল্পকে চীন অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করে। অন্যদিকে তিস্তা প্রকল্প নিয়ে চীনের আগ্রহকে ভারত বরাবরই সন্দেহের চোখে দেখে আসছে। ভারত মনে করে, চীন তাদের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে ভারতকে চারপাশ দিয়ে ঘিরে ফেলতে চায়। ভারত তাদের সীমান্তবর্তী এলাকায় চীনাদের উপস্থিতি চায় না। তাদের দাবি, শিলিগুড়ি করিডোরের চিকেন নেকের কাছে তিস্তা প্রকল্পে বিপুল সংখ্যক চীনা নাগরিকের উপস্থিতি মেনে নেওয়ার মতো নয়। অর্থাৎ চীনা প্রকৌশলী ও প্রযুক্তিবিদদের হুমকি হিসেবে দেখছে ভারত। চিকেন নেকের ঘাড় মটকে যাওয়ার ভয়ে আছে ভারত। তিস্তা প্রকল্প বাস্তবায়ন হলে বদলে যাবে উত্তরাঞ্চলের ৫ জেলার মানুষের ভাগ্যের চাকা। পানির জন্য ভারতের দিকে আর চেয়ে থাকবে না বাংলাদেশ। সবুজের সমারোহে ভরে উঠবে উত্তরের জনপদ। মাঠ ভরা ফসলের কৃষকের গোলা ভরে যাবে। ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এই অঞ্চলে, যা দেশের সবচেয়ে দারিদ্র্যপীড়িত উত্তর পশ্চিমাঞ্চলের জনজীবনে এক যুগান্তকারী বিপ্লব ঘটে যাবে। দর্শক, আজ এ পর্যন্তই। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে। ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।